এখনো অনেক মানুষ আছে গাড়ি চড়ে না, পায়ে হেঁটে চড়ে। যেমন আপনারা দেখবেন আমরা যারা ধুতি পরেছি, এই যে ধুতি পরেছি কত স্টাইল দিয়েছি দেখেন, মানে মাটিতে লটকে দিয়েছি, তা আমরা কি তাড়াতাড়ি হাঁটতে পারবো? পারবো না। তুলতে হবে আর স্টাইল মেরে চলতে হবে। আর দেখবেন অনেক মায়েরা আছে, বললে অসুবিধা নেই তো, আপনারা তো তারা নয়, কিছু মায়েরা আছে দেখবেন স্টাইল, মানে সে সব সময় বেশিরভাগ আয়নার সামনে থাকে। তারপরে দেখবেন ঘন্টার পর ঘন্টা শাড়ির ভাঁজ ভেঙে যাচ্ছে, আবার পড়ছে, আবার খুলছে, আবার। এদিকে বাড়িতে কত কাজ, মাঠে কত কাজ, যাচ্ছে না। আর এরা শুধু স্টাইল করে, এদেরকে আলমারিয়ে রাখা যায়, কিন্তু ভগবানের সেবায় বা বাড়ির কাজে লাগানো যায় না। আর যে মেয়েরা সংসারে কাজ করে তারা কি করে, কোমরে কাপড় বেঁধে, বাবা কি করতে হবে বলুন, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। এরা কি করে, শাড়িটাকে একটু উঠিয়ে পরে, তবে তো দৌড়াতে পারবে। আর যদি আমার মতো স্টাইল মারে তাহলে মানে সব পুতুলকে আলমারিয়ে রাখা যায়, সংসারে রাখবে না। তাই কেন বললাম এটা না, এই ব্রাহ্মণ হাঁটতে হাঁটতে দ্বারকায় চলে গেল। কিরকমে, একবারে ধুতিকে উঁচুতে পড়েছে, আর এখন ছেলে মেয়েরা কি কেউ হাঁটছে? হাঁটাই বন্ধ। খোকন, দোকান থেকে জিলিপি নিয়ে আয় না রে। বলে মোটর সাইকেল না দিলে যাব না। ওরে 2 মিনিট লাগবে, তা হলো বা মোটর সাইকেল ছাড়া অতটা রাস্তা হাঁটবো? এরাই খাবে, আবার হজমের ট্যাবলেট খেয়ে ঘুমাবে, ডাক্তারে পয়সা খাবে। এই জন্য এখন ভালোই হয়েছে, আমরা দেখি রাস্তায় ডাক্তারও বলে দিয়েছে ঔষধে কাজ হবে না, ভোরবেলা উঠে 4 মাইল হাঁটো। এবার বুঝুন অবস্থা কি, হাঁটা বন্ধ হয়ে গেছে। সে মানুষটা বৃন্দাবন থেকে গুজরাট হেঁটে চলে, বলো দ্বারকানাথ কি কি হলো, ঝিমিয়ে গেলে না হাঁটতে হাঁটতে নাকি? বলে জোর করে বলো বৃন্দাবন ধাম কি, দেখা হবে কি। একজন এরা তো গেছে ওই রকম, মানে তখন সেই দ্বারের দাঁড়িয়ে এরকম করছে। ওরে বাবরে, এই মশলা পাকাচ্ছে, আবার গপ পাকিয়ে এ बुढ़ा, ये तू कौन है रे, यहाँ क्यों आया, भाग जा यहाँ से, ये राजबाड़ी है, या खड़ा मत हो बेटा, भाग जा यहाँ से। ऋषि बोले ये कार बेटा, ये আবার আমাকে বলে ভাগ যা, চল হাট। তোর বাপ আমাকে প্রণাম করে। ওর বাপ মানে কি, ওর বাপ হচ্ছে কৃষ্ণ, যার বাড়িতে কাজ করে সে হচ্ছে কৃষ্ণ। আর কৃষ্ণ ঋষি মুনিকে প্রণাম করে, এই জন্য বলছে তোর বাপ আমাকে প্রণাম করে, তুই আবার কে রে? সে দারোগা তখন বলছে আপনার পাতা কি, মানে এখন যেটা বলা হয় কি কার্ড যেন, আলো কার্ড নাকি আধার কার্ড। হরিনাম শুনতে গেলেও আধার কার্ড লাগে। হ্যাঁ, এই আমরা আধার কার্ড নিয়ে ঘুরি, আমাদেরও রাখতে হয়েছে। যেখানে সেখানে ধরে বলে আপনার ঠিকানা কি, আমি বললাম আধার কার্ড দেখো। এই আপনারাও হরিনাম শুনতে গেলে আধার কার্ড আনবে, না হলে বলবে কোথাও বাংলাদেশ থেকে ঢুকে গেছে। যাই হোক, ঠিকানা রাখা ভালো, ঠিকানা ভুলে গেলে সব ভুলে যাবে। এখন বলছে তা তোমার পাতা क्या है, পাতা क्या है, तुम्हारा नाम क्या है। সে ঋষি চোখ পাকিয়ে বলে তোর বাপ জানে।
সব জমা দেওয়া আছে ডাঁটা, হ্যাঁ ওইখানে জমা দেওয়া। তোর বাপকে গিয়ে বল হতভাগা, এতদিন চাকরি করছিস এখনো মানুষ চিনিস না। আমাকে বলি আমার নাম কি? এই দেখে নে, পা থেকে মাথা পর্যন্ত দেখে নে। এটাই গিয়ে তোদের রাজাকে বলবি, বাপকে বলবি আমি কে। এই সিকিউরিটি বলে জীবনে আমি অনেক মানুষ দেখেছি, এরকম ট্যাংরা মানুষ দেখি। আরে বাবা, যে কোনো মানুষের তো একটা নাম আছে, বললে ক্ষতি কথা। এ আবার রেগে তেলে বেগুন হয়ে যা, বলে আমার বাপ জানে। আমার বাপকে এখনো তুমি চেননি, তার হাতে চক্র আছে, ঘুরিয়ে দিলেই ফ্যাঁস। তাহলে তাই হোক, পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল, গিয়ে বলছেন ভগবান কৃষ্ণ কি জয় হোক, আমার বাপ কৃষ্ণ কি জয়। বলে তোর হলো কি, সকালবেলা তো ডাঁটাচ্ছিস কেন? বলে প্রভু আমার চাকরি বাতিল করে দে। বলে কেন? বলে আমি এ চাকরি আর করবো না। বলে কেন? খালি গেটে ঝামেলা হয়, কত রকমের লোক যে কত জায়গা থেকে আসে আমি বুঝতে পারি না। আজকে একটা সকালের লোক এসেছে, তার ঠিকানা নাই। এবার বলুন আমি কি করব? বলে তার নাম? বলে তার নামও নাই। কি বলিস রে? যারা মায়ের গর্ভে জন্ম নেয় তাদের নাম আছে, যারা জন্ম নেয়নি তাদের নাম নাই। তা কিরকম মানুষ রে? তার নাম নাই, ঠিকানা নাই, তাকে দেখতে কেমন? বলে হ্যাঁ, ওই লোকটাও বলেছিল আমাকে দেখে নে। তা তুই দেখলি? বলে হ্যাঁ। তাকে দেখতে কিরকম? বলে ऐसा। ভগবান বলে তুই কাপড় তুলছিস কেন? না বা, এই এত লোকের মাঝে কাপড় তোলে না বা। बोले प्रभु जी हम तो उठाता नहीं है, हम तो देखाता है। দেখাচ্ছিস কিরকম? ऐसा। বলে कैसा? বলে এরকম কাপড় উঠে আছে হাঁটুর উপরে। ভগবান চিনে নিলেন কোন ধরনের মানুষ। আরে বাবা, কাপড় জামা পরা, ব্যবহার করা, খাওয়া দাওয়া দেখলেই বোঝা যাবে জানোয়ার না মানুষ, না দেবতা না দানব। এ বোঝা যাবে, বললেই বোঝা যাবে কি খায়, কি করে, কোথায় যায়, কেমন দেখতে, বোঝাই যাবে, মানুষ চেনা যাবে। বল বল कैसा? বলে ऐसा, মানে হাঁটুর উপরে ধুতি পরা। ভগবান বলছে সাধারণ মানুষ না, হাঁটুর উপরে যারা ধুতি পরে তাদের কোনো অহংকার নাই, স্টাইল নাই। এরা মাটির মানুষ, এরা খাঁটি মানুষ, এরা উপকারী মানুষ। और क्या है? বলছে और ऐसा। ये क्या है? जग्गा सूत्र বলছে প্রভুজি ऐसा। বলে ওরে বাবা, তাহলে তো ব্রাহ্মণ্য দে, কোন ব্রাহ্মণ হবে। और क्या है? বলে ऐसा। এটা কি? না না, টুপি না। ও টুপি আমরা জীবনে একবার পরেছি, খুলতে পারিনি। এসে টুপি না, এ হচ্ছে জোঁটা। যেই বলেছে জোঁটা, ভগবান সিংহাসনে বসেছিলেন, হঠাৎ করে নেমে পড়ে বারবার প্রণাম করছে। সিকিউরিটি তখন হেসে বলছে আগে আমি বুঝতে পারিনি লোকটাকে, এখন বুঝে নিয়েছি। তো ভগবান বলে তা তুই কিরকম বুঝলি বল? কে ও? বলে আপনার শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ আমি ধরে ফেলেছি। বলে তা তুই কি করে ধরলি যে ওটা আমার শ্বশুর বাড়ির লোক? নাহলে আপনি যেরকম ঘন ঘন প্যান নাম করছেন নিশ্চয়ই শ্বশুর বাড়ি। হ্যাঁ, তখন ভগবান বলে হতভাগা, এটাই হলো তোদের দোষ। নিজের বাবাকে প্রণাম করে না, নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম দিতে ভুলে না। বাবা, শাশুড়ি মাম্মি যেন জন্মে জন্মের মা। মা নয় তা তো নয়, তাহলে তুই গর্ভধারিণী মাকেও প্রণাম কর। হতভাগারা কিছু আছে নিজের মা বাবাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে ছাড়ে না। সে কি কায়দায় করে, আবার শাশুড়িও সেরকম। বাবা
গর্ব করে বলতে পারি আমার জামাইয়ের মতো। কৃষ্ণ বলছেন তুই এক হতভাগা, এই আমার দ্বারে দাড়ি থেকেও তো চৈতন্য হলো না, মানুষ চিনতে পারলি না। এই জন্য জ্ঞানের দরকার হয়, সাধু সঙ্গের দরকার হয়। আমার কাছে যে কত ধরনের মানুষ আছে, সে মানুষ চিনলে তোর চৈতন্য হতো, জীবনে কিছু পেয়ে যেতিস। তুই চিনতে পারলি না এটা আমার শ্বশুর বাড়ির লোক। ওরে আমি যাকে প্রণাম করি সেটা শ্বশুর বাড়ির লোক নয়, আমি ব্রাহ্মণকে প্রণাম করি, ভগবত ভক্তকে প্রণাম করি, দেবতাদের প্রণাম করি, গুরুজনদের প্রণাম করি, এরা আমার চেয়ে উপরে। গৃহীর ধর্ম হচ্ছে ঋষি মুনি সাধু সন্তকে প্রণাম না করলে তার জীবন ক্ষয় হবে না, পাপ ক্ষয় হবে না, পথ পাবে না। তাই প্রণাম করতে হয় সাধু সন্ন্যাসীকে, সেটাই বুঝলি না। অথচ আমার বাড়িতে চাকরি করে পয়সা নিয়ে খেয়ে বেঁচে আছি, জীবনটা বুঝতে পারি। যাক, যা হবার হয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন উনি। মেয়েরা একটু উলুধ্বনি করো। আচ্ছা, আমার মায়েদের চরণে প্রণাম, একটু চেপে যান। আপনারা একটা ভুল বুঝবেন না, মায়েরা উলুধ্বনি করো। আমার এত বড় সাহস হয় না যে আমি আপনাদের দেশে এসে আমি আপনাদেরকে তুমি করে কথা বলতে পারি। আপনাদেরকে আমি উলুধ্বনি করতে বললে বলতাম আপনারা একটু উলুধ্বনি করুন, কিন্তু এখানে বলা হয়েছে মেয়েরা উলুধ্বনি করো। করো মানে আপনারা না, ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীদের বলছে তোমরা একটু উলুধ্বনি। তা বলে যে আপনারা দিয়ে ফেলেছেন মুখ ব্যথা হবে তা নয়, এও কাজে লাগবে গোবিন্দের। এখন ভগবান কৃষ্ণের পত্নী কজন? 16,108 জন। হাসে মা হাঁ কেড়ে গেছে, বলে কি বলো গো খোকা, 16,000 কি করে আছে? কতবার কোর্টে যায়? বলে একবারও কোর্টে যায় না, থানায় যায় না। 16,108 জন বিবাহিতা, বাকি তো ভজনকারী আছে। সবাইকে নিয়ে প্রেম হচ্ছে, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া না। আর আমাদের তো একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি। কতবার পঞ্চায়েতি বিচার বসাতে হয়েছে বিয়ে করে, কি এটা না? এই জন্য হরিনাম শুনুন, প্রেম কাকে বলে। মহাপ্রভু কলিকালের মানুষকে হরিনামের সঙ্গে প্রেম দিতে এসেছেন। এই প্রেম কোন প্রেম? যে প্রেম সংসারে না থাকলে কেউ সুখী হবে না। এই জন্য হরিনাম। এ হরিনাম বাবাজি মাতাজি হয়ে যাবেন না। এই হরিনাম করা মানে বাইরে বেরিয়ে চলে যাবেন, সন্ন্যাসী হয়ে যাবেন, তা না। সংসার কি জিনিস এটা জানতে পারবে, মানব জীবনটা কিসের জন্য আসা এই তত্ত্বটা বুঝতে পারবে, কি করা উচিত কি অনুচিত এটা বুঝতে পারবেন, তবে আপনি সুখী হবেন। এই জন্য ভগবান কৃষ্ণ তার পত্নীদের বলছে মেয়েরা দেখো, জীবন তখনই ধন্য হয় অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। উলুধ্বনি করো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি 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 করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে
করে হৃদয় গৌর। হইলা হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। বলো ধ্বনি হরি ধ্বনি নদী যত নারী। ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। বলো রাধা মাধব কি, বলো গিরিধারী গোপাল কি। আসুন আসুন, এই, সব একবারে বস্তা বস্তা সব। ইঙ্গিতটাও বুঝতে পারে না। প্রণাম যদি করো তো বাঁচবে, না করো তো মরবে। সাধুর আশীর্বাদ থেকে বঞ্চিত হলে জীবন ধ্বংস হবে। প্রণাম করো। সব পত্নী মিলে যদু বংশের সকলেই প্রণাম করলে, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা জেনে নি, আপনারা মনে রেখেছেন কিনা, গালব ঋষি দ্বারকায় কেন এসেছে মনে আছে? কেন এসেছেন? পানের পিচ বা থুতু গায়ে ফেলে দিয়েছে, এর নালিশ জানাবার জন্য ভগবান কৃষ্ণের কাছে এসেছে। এখন আপনারা জানেন যে দুজনেই চালাক, চালাক পাটি। কিরকম? কৃষ্ণ তো সুচতুর, চতুরের গুরু, আর তার ভক্ত যারা পৃথিবীতে হয় তারা তো ভগবানের চেয়ে বেশি চতুর। রাধে রাধে। হ্যাঁ, ভক্ত হচ্ছে ভগবানের চেয়ে বেশি চালাক। এই জন্য তো ভগবানকে কানে ধরে উঠবুস করতে হয় ভক্তের কাছে। আর চুরি করবো না এটা বলতে হয়। এই জন্য ভক্ত হচ্ছে ভগবানের চেয়ে চালাক বেশি। এই দুজনের কিরকম হুড়াহুড়ি দেখুন। ভগবান জানে এই গালব ঋষি কেন এসেছে, নালিশ জানাবার জন্য। ওনাকে কোনো সুযোগ দেব না নালিশ জানাতে, কারণ উনিও ভক্ত, তিনিও ভক্ত। তিনি না জেনে থুতু ফেলে দিয়েছে, ওটা আমি নিজের থেকে মীমাংসা করে তাকে বলে দেব জীবনে আর যেন এমনটা না করে। কিন্তু দণ্ড টণ্ড দেওয়ার দরকার নেই, আর করবে না। আর এদিকে ভক্তও ভালো জানে যে কৃষ্ণ এড়িয়ে যেতে চেষ্টা করবেন, আমি ভুলে গেলে চলবে না। কি করলেন? হ্যাঁ, ভগবানকে দেখেই গালব ঋষি বলছেন, প্রভু আমার একটি নিবেদন ছিল। ভগবান বলে, নিবেদন আবেদন সব পরে হবে, আগে বসুন তো আপনার চরণ ধৌত করি। গালব ঋষি বলে, ওই ভোলাবার চেষ্টা হচ্ছে, ওই এটা করবে ওটা করবে, আমি যাতে সেটা ভুলে যাই। তবে তুমিও করো আর আমিও ধরে রাখছি কুঁড়টা, ও হারালে চল। আর ভগবান বলছে বাতাস করো না, কত দূর থেকে পায়ে হেঁটে এসেছে, একটু বাতাস করো। রুক্মিণী তুমি স্বর্ণ ঝাড়িতে করে জল ঢালো, আমি নিজের হাতে চরণ ধুইয়ে দেব। আর তুমি একটু সুগন্ধি নিয়ে আসো, কি এগুলো গায়ে দাও, আর ফুল ছড়াও। আর এই মেয়েটা ঝুঁকে পড়ে যাচ্ছে, কে যে কি বলবো আমি, এর নাম কালিন্দী, ভগবান কৃষ্ণের পত্নী কালিন্দী। ঘুমলে হবে, একটু পা টিপে দাও, মুনির পা টিপে দাও, যাতে মুনি ভুলে যায় কেন এসেছে। তো মুনি বলছে, গোবিন্দ এ সংসারের জীব এই গা টেপা পা টেপা এই আদর রূপী মলম পেয়ে তো ভগবান ভুলে গেছে, তুমি আমাকে তা বলে ভুলাতে পারবে না। যতই পা টেপো, আমি কেন এসেছি মাথায় আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা আমাদের দেখবেন অনেক বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে, হরিনাম শুনতে কোনোদিন যায় না। আমি তার বাড়িতেই বাসা পেয়েছি, তাকে আসার সময় বলি, এখানে নয় অন্য জায়গায়, তো বললাম বাবা এ লোকে লোকারণ্য জায়গা পাচ্ছে না, আপনি যাবেন না? আর কি যাব, এই তো বৃন্দাবন। আমি কোনটা? না বলে আমার বাড়ি। কি করে হলো? বলে আমার বৌমা সকালবেলা উঠে, বাবা চা খাবেন না, আবার সন্ধেবেলা তেল মালিশ করে। আর আমি কোথায় যাব? বৃন্দাবনে, এই তো মধুর বৃন্দাবন।
আমি তখন বুঝতে পেরেছি কেন তেল মালিশ চলছে। আমি বললাম আপনার পাস বই সব আমার নামেই আছে। আমি বলি তবে মলমের অভাব হবে না। কেন বৌমা চা দিচ্ছে তুমি যদি জানতে কর্তা, তুমি যতক্ষণ পাস বই থাকবে, দলিল থাকবে, চায়ের অভাব হবে না। আর দলিলগুলো একবার দিয়ে দাও, পাস বইয়ের ক্যাশ অল্টার করে দাও, তোমার আর চা মিলবে নি, মোড়ের মাথায় খেতে হবে। হ্যাঁ, তা ভক্তমন্ডলী মায়ের এই কেন গা টিপে আর কেন পা টিপে কি সকলে জানে? এ সংসার আদরিনী, এখানে আদর খেলে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাবে, কৃষ্ণ ভজন আর হবে না। কেমন? তাই বলো রাধা মাধব কি? হ্যাঁ, চরণ টেপা হলো কি কালিন্দী, চরণ টেপো, যাতে করে মুনি ঋষির আশীর্বাদ পেলে তোমার জীবন ধন্য হয়ে যাবে।